ওয়েলকাম টু মনের বিনায়, আমি সঙ্গীতা। আজকে দেখব আপনার পার্সনের মনে এমন কি কথা চলে যেটা সে কোনোভাবেই চায় না যে আপনি জানুন। তার আগে আমরা এনার্জি অ্যালাইন্ড করব। ওকে, ইমোশনাল কানেক্টিভিটি হিসেবে রিডিংটি করছি। পুরোপুরি এটা কিন্তু কোনো রকম কমিউনিকেশন ওয়াইজ এনার্জি রিডিং। ওকে, তো চলুন এখানে আমরা কাপল এনার্জি আগে রেখে নিই। আপনারা প্রত্যেকে এনার্জি অ্যালাইন করে নেবেন। যাকে নিয়ে রিডিংটি দেখছেন তার নাম নিয়ে নেবেন, ঠিক আছে? মন্তব্যে আপনারা কোনোভাবেই নিজস্ব ব্যক্তিগত নাম বা পার্সনের নাম উল্লেখ করবেন না, শুধুমাত্র গোত্র অথবা এখানে জাস্ট একটা লাভ ইমোজি দেবেন অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স। তো প্রথমে আপনারা আগে এনার্জি অ্যালাইন করুন। এখানে আগে আপনারা এনার্জি অ্যালাইন করুন। আপনার পার্সনের নাম ভেবে নিন, অথবা এখানে আপনারা পার্সনকে ভিজুয়ালাইজেশনও করে নিতে পারেন। ওকে, বা নিজেদের সঙ্গে কাটানো কোনো একটা ভালো মুহূর্ত, সেই মুহূর্তকে ভিজুয়ালাইজ করুন। তার চিন্তা ভাবনা আপনার সঙ্গে কতটা মার্জ হচ্ছে, বা সে আপনাকে কোনো একটা ভালো কোথাও হয়তো ঘুরতে নিয়ে গেছিল, আপনারা দুজনে একে অপরকে সারপ্রাইজ দিয়েছিলেন, কোজি মোমেন্ট, সেটা ইম্যাজিন করুন। আপনার পার্সনের এনার্জি দেখব, চলুন। ওয়ান সেকেন্ড, প্রত্যেকে এনার্জি অ্যালাইন করে নেবেন। আপনার পার্সনের এনার্জি দেখব, এনার্জি অ্যালাইনমেন্ট করে নেবেন। বাই লাইক সাবস্ক্রাইব জুড়ে থাকবেন, যারা এখানে জুড়ে আছে তাদের জন্যই দেখব। এনার্জি অ্যালাইন করে নিন, চলুন দেখব তার মনের কথা বা এমন কোনো কথা আপনাকে বলতে চায় অথচ বলতে পারে না। পরিস্থিতির বিভিন্ন রকম টানাপোড়েন, অথবা এখানে এমনও হতে পারে নো কমিউনিকেশন সিচুয়েশন, তৃতীয় ব্যক্তির এনার্জি রয়েছে, ফ্যামিলির কোনো রকম ইস্যু অ্যান্ড লং ডিস্টেন্স রিলেশনশিপ, এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন, অথবা এটা এমন হতে পারে আপনারা দুজনেই আলাদা অন্য কোনো জায়গায় বিবাহিত, সামথিং লাইক দ্যাট। ওকে, চলুন দেখি আপনাকে তিনি কি জানাতে চান। প্রথমেই সিগনিফিকেটর কার্ড এসে গেছে। আই উইশ উই হ্যাড ট্রাইড আ লিটল বিট হার্ডার, আ লিটল বিট লঙ্গার। দেখুন, আপনার পার্সন এখানে আপনাকে বলছে যে সে ভাবে আরেকটু যদি আপনারা দুজনেই মাথা ঠান্ডা করে সিচুয়েশনটাকে বুঝতেন, অথবা আপনাদের মধ্যে আরেকটু যদি বেশি সময় আপনারা একে অপরের সঙ্গে কাটাতে পারতেন, হতে পারে আজকে যে সমস্যার সম্মুখীন হচ্ছে আপনাদের সম্পর্কটা, সেটা হয়তো হতো না, বা অনেক ক্ষেত্রে হয়তো ডিস্টেন্স এত দূর বাড়তো না, বা হতে পারে এখানে তৃতীয় ব্যক্তি এতটা স্পর্ধা পেত না যে আপনাদের লাইফে কোনো রকম ডিস্টার্ব ক্রিয়েট করে। তৃতীয় ব্যক্তি এখানে ফ্যামিলি হতে পারে, তৃতীয় ব্যক্তি থট প্রসেস, তৃতীয় ব্যক্তি দ্য সিচুয়েশন অফ দ্য ফাইন্যান্সিয়াল অর ইমোশনাল কম্প্যাটিবিলিটি। আই নেভার মেন্ট টু ব্রেক ইউর হার্ট। এই মানুষটি কোনোদিনও আপনার হৃদয় ভঙ্গের মতন পরিস্থিতির মধ্যে যেতেই চায়নি। হতে পারে ইম্যাচুরিটির কারণে এই মানুষটি এরকম কোনো কিছু করেছে, অথবা সে বুঝতেই পারেনি যে আপনি তার ভীষণ পরিমাণে একটা অথেন্টিক স্ট্রং পার্টনার, সামথিং লাইক দ্যাট। এই মানুষটির ভাবনা চিন্তার মধ্যে অনেক রকম জটিলতার ছিল, বা এই মানুষটি আপনাকে ঠিক করে নিজের ইমোশনসগুলোকে বলে উঠতে পারেনি। হতে পারে আপনারা যখনই কাছাকাছি এসছেন সেখানে একটা উষ্ণতার বিনোদনমূলক প্রমোদমূলক আর কি এনার্জেটিক্যাল এক্সচেঞ্জ হয়েছে, বাট থট প্রসেসের দিক থেকে
বা ধরুন বাস্তবের জীবনে দাঁড়িয়ে যেই ধরনের সিদ্ধান্তগুলো নিতে হয় একে অপরের হাতে হাত রেখে, সেই জিনিসটা ঠিক হয়ে ওঠেনি। আপনারা নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেননি, আপনারা পারিবারিক পরিস্থিতির জটিল বিষয়বস্তুগুলোকে কিভাবে ঠিক কাটিয়ে উঠতে পারবেন তার কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করে উঠতে পারেননি। অথবা হতে পারে এখানে আরেকটি যেটা ঘটনা, আপনি কিছু বিষয়বস্তুকে এড়িয়ে গেছেন, সে কিভাবে জাজ করবে সেটা ভেবে, অথবা সেও কোনো রকম কিছু বিষয়বস্তু এড়িয়ে গেছে, আপনি তাকে কোনো রকম ভাবে কিছু জাজ করবেন সেটা ভেবে। ট্রান্সপারেন্সি মেনটেন হয়নি, দ্যাটস ওয়াই এখানে ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে একে অপরের সাথে। চলুন দেখি কি আসে। দ্যাট এক্সস্টেড কুইকলি, এই মানুষটি যখনই আপনার সম্পর্কে ভাবে তিনি খুব এক্সস্ট ফিল করেন, বিকজ আপনি তার মন মস্তিষ্কে ভীষণ পরিমাণে প্রভাব বিস্তার করেন। এনার্জি ইজ হেভি। হতে পারে আপনার ফ্যামিলি থেকে কেউ কোনো রকম স্পেল, হেক্স, কার্স অথবা তার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করেছে, বা আপনাদের পারিবারিক কোনো একে অপরের সাথে মানে দুর্ব্যবহার হওয়া, সামথিং ইজ ভেরি অড। কারণ আপনাদের দুজনের সম্পর্কের বিনষ্ট হওয়ার পেছনে কেবলমাত্র আপনাদের দুজনের ইম্যাচুরিটি নয়, পারিবারিক কিছু বিষয়বস্তু আছে যেটা জটিল এবং যেটা সুস্থ নয় অনেকের ক্ষেত্রে। টেক হোয়াট রেজনেট, this is not gender specific, not zodiac specific, this is all zodiac sign reading, ঠিক আছে? cosmic guidance, collective energy, divinely protected, all zodiac sign reading, so যতটুকুনি রেজনেট করে নেবেন। আচ্ছা, আই উইশ আই কুড টেক অ্যাওয়ে ইয়োর পেন, এই মানুষটি মনে করে এই মানুষটি যদি আজকে পারতো আপনার জীবন থেকে সমস্ত ব্যথাকে সরিয়ে দিতে, আপনাকে একটা মুক্ত, সুস্থ, সুন্দর জীবন দিতে, ইনি সেটা করতেন। এবং সেটা করার জন্য যা যা করা উচিত সেই প্রত্যেকটা পদক্ষেপ নিতে তিনি দুবার ভাবতেন না। বাট সামহাউ আপনাদের ভেতরে আপনাদের পরিবার, আপনাদের বন্ধুবর্গ বা একে অপরের দাম্পত্য জীবনের ফ্রেন্ড জোনকে নিয়ে তুলনামূলক আলোচনা অথবা কোনো রিলেটিভ বাধা হয়ে দাঁড়িয়েছে, অথবা এখানে রিলেটিভ এনার্জির মধ্যেও কোনো মানে হিডেন রিলেশনশিপ হতে পারে। কারোর রিলেটিভের মধ্যেই কোনো রকম হিডেন রিলেশনশিপ আছে, বা কারোর ইন্টেনশন আপনাদের সম্পর্কের প্রতি ঠিক ছিল না। মানে আপনাদের সম্পর্কটা যদি হতো, কারোর কোনো নোংরা স্বার্থ সিদ্ধ হতো না। তো রিলেটিভদের মধ্যেও এমন কেউ থাকতে পারে যারা চেয়েছে আপনাদের এই সম্পর্কটা ঠিকঠাকভাবে যেন গড়ে না ওঠে, বিকজ তারা তাদের সেই নোংরা স্বার্থ পূরণ করতে চায়। এই মানুষটি মনে করে আপনি যেন জীবনে শান্তি খুঁজে পান, বা যদি আপনার লাইফে এই মুহূর্তে কেউ থেকে থাকে, বিকজ অনেকের ক্ষেত্রে জানেও না, অনেকের এনার্জি এখানে এমন রিড করছি যার ক্ষেত্রে এরা জানেও না যে আপনার জীবনে এই মুহূর্তে কোনো কমিটেড রিলেশনশিপে আপনি আছেন কিনা, ঠিক আছে? তো এই মানুষটি মনে করে যদি আপনার জীবনে কেউ থেকে থাকে, সে যেন আপনাকে শান্তিটুকু অন্তত প্রোভাইড করে। কারণ আপনার জীবনে আপনি হয়তো তার কাছে যখন ছিলেন, আপনি সেরকম কোনো কিছু তার কাছে দাবি করেননি, ঠিক আছে? একটা শান্তি, যত্ন, সখ্যতা, একটা সততা, একটা প্রেমপূর্ণতা, একটা অথেন্টিক জোন আপনি দাবি করেছিলেন। এমন নয় যে আপনি এখানে কোনো মেটেরিয়ালিস্টিক বিষয়বস্তুর পাহাড় চাপিয়ে দিয়েছিলেন তার উপরে। ওকে, চলুন দেখি কি আসে। Some kind of heavy energy is in there. I long for the day we can be together again. Oh my God. কারুর ক্ষেত্রে এই মানুষ আপনাদের সঙ্গে দেখা করে কিছুটা সময় কাটাতে চায় মানে কোনো রকম আমোদ উল্লাসের সময় কাটাতে চায় না, প্র্যাকটিক্যাল লাইফের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করতে চায়। এবং আপনি যদি কোনো রকমভাবে সহমত থাকেন, মেবি হতে পারে এখানে আপনার জীবনে কোনো সাপোর্টিভ হ্যান্ডের দরকার, তো আপনি সে হয়তো আপনাকে কোনো রিলেশনশিপের যে কমিটমেন্ট সেটা হয়তো এই মুহূর্তে দেওয়ার মতন অবস্থায় নেই, বাট ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ হেল্প, আপনি যদি এর থেকে চান, বা মানে ইনি মনে করেন একটা বন্ধুত্বপূর্ণ যোগাযোগ যদি অন্তত রাখা সম্ভব হয়, যে একে অপরের সমস্যায় যদি আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি, এটাও যেন কোথাও একটা মানসিক মানে একটা বড় পরম প্রাপ্তির কারণ, সামথিং লাইক দ্যাট। দেখুন, এই মানুষটি আপনার সাথে দেখা করে কিছুটা বলে না সেই চলো পাশে বসে একটু কথা বলি, বা পুরনো নস্টালজিক কোনো একটা জায়গায়, যেমন হয় না সেই গঙ্গার তীরে বসা, বা কোনো কোজি কোনো একটু নট সো ক্রাউডেড মানে কোনো রেস্টুরেন্ট,
বা প্রাকৃতিক পরিবেশ পূর্ণ কোনো একটা জায়গায় বসে একটা সুন্দর সন্ধে বা সুন্দর বিকেল বা সুন্দর সেই হাসি অথচ গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে জীবনের কিছুটা সময় কাটাতে। বাট এই মানুষটি এটাও ফিল করে যে যদি আজকে আপনি কমিটেড কোনো রিলেশনশিপে থাকেন, হতে পারে সেখানে আপনাকে কেউ ভুল বুঝলো বা সেখানে হয়তো আপনাকে কেউ ভাবলো যে ইউ আর আ ব্যাকস্ট্যাবার, সামথিং লাইক দ্যাট, এর জন্য এই জিনিসটি তিনি হয়তো এড়িয়ে যান। দিস ইজ জাস্ট অ্যানাদার চ্যালেঞ্জ উই ক্যান গেট থ্রু। এই মানুষটি কখনো কখনো এটাও ভাবে যে জীবন হয়তো আজকে আপনাদের কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ঠিক আছে, অ্যান্ড এই পরিস্থিতিটা হয়তো পেরিয়ে যাবে। কারোর ক্ষেত্রে হয়তো এটা 2-5 বছরের গল্প, কারোর ক্ষেত্রে এটা অনেকটা বেশি, ঠিক আছে। কোথাও একটা যেন মনে করে যে দিন শেষে, জীবন শেষে কোথাও যেন আমি তার জন্য আছি এবং সে আমার জন্য আছে। এই মানুষটি যেখানেই থাকুক না কেন, যার সাথেই থাকুক না কেন, ক্লান্তি বোধে যখন তার মন অসাড় হয়ে আসে, সে জানে তার শুভাকাঙ্ক্ষী আপনি। এবং আপনার প্রার্থনায় এই মানুষের উপস্থিতি সব সময় উজ্জ্বল, এরকম একটা স্ট্রং এনার্জি আসছে। I never wanted to hurt you. Again this এনার্জি। এই মানুষ কখনো চায় না আপনার জীবনে কোনো রকম আঘাত আসুক, আপনার জীবনে এর দ্বারা কোনো রকম নতুন করে আঘাত আসুক, বা এর চলে যাওয়ার কারণে যে আঘাতটা আপনি পেয়েছেন সেই আঘাতটা থেকে আপনি হিল হন। দ্যাটস ওয়াই এর মধ্যে প্রার্থনা করছে, আই হোপ ইউ ফাইন্ড পিস। আপনি কোথায় শান্তি পান সেটাই এর প্রার্থনা। I am tried pretending that I don't love you. Oh my God. এই মানুষটা সবসময় প্রিটেন্ড করে চলে যে সে আপনাকে ভালোবাসে না, বাট আলটিমেটলি হি অর শি লাভ ইউ আ লট, রেসপেক্ট ইউ আ লট, বাট এখনকার পরিস্থিতি অনুযায়ী হি অর শি প্রিটেন্ড দ্যাট হি ডাজন্ট লাভ ইউ অর শি ডাজন্ট লাভ ইউ, বাট দ্য ট্রুথ ইজ কমপ্লিটলি অপোজিট। ও মাই গড। চলুন দেখি এটা একটু ক্ল্যারিফিকেশন করি। প্রিটেন্ডিং দ্যাট আই ডোন্ট লাভ ইউ, ক্ল্যারিফিকেশন করি একটু। ইমোশনাল কানেক্টিভিটিতে কি রয়েছে, ইমোশনাল চিন্তা ভাবনাই মানুষটির মধ্যে কি আছে। এই মানুষটি আজকে চায় আপনি ভীষণ পরিমাণে আপনি কেরিয়ার ফোকাস থাকুন, বা নিজস্ব জীবনে শান্তি, পূর্ণতা, এনি কাইন্ড অফ যেটা আপনি ডিজার্ভ করেন আপনার লাইফে সেটা আসুক। হি অর শি ওয়ান্ট কে আপনার লাইফে আপনি ডিজার্ভিং সবটুকু পান, যেটার জন্য আপনি অনেক স্ট্রাগল করেছেন। আপনার প্রত্যেকটা প্রচেষ্টা, কষ্ট যেন তার গতিপথকে খুঁজে নেয়। I miss you more than word can say. Oh my God. I miss you more than word can say. শব্দের মাধ্যমে বর্ণনা করা সম্ভব নয় যে কতটা সে আপনাকে মিস করে। আই হোপ ইউ ক্যান ফরগিভ মি। সে আশা করে আপনি হয়তো তাকে ক্ষমা করে দেবেন, অথবা তার পরিস্থিতির বুঝতে পারবেন, অথবা তার অক্ষমতা আপনার ভেতরে কোনো রকম অভিযোগ তৈরি করবে না। ইউ জাস্ট রিয়েলাইজ দ্য সিচুয়েশন। ও মাই গড। সো দিস ইজ দ্য রিডিং। ভালো লাগলে প্লিজ জুড়ে থাকবেন। মনের বিনায় আমি সঙ্গীতা, your spiritual cheerleader is here, bestie. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।